মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় ২৫ মে রোববার ডেট্রয়েট শহরের বাংলা টাউনে এই ঘটনা ঘটে। গুলিতে নিহত যুবকের নাম আব্দুল আহাদ। তিনি ডেট্রয়েট শহরের ম্যাকডুগাল স্ট্রিটের বাসিন্দা শফিক আলীর ছেলে। তার দেশের বাড়ি সুনামগঞ্জের বিশ্বনাথ উপজেলার দোহাল পীরের বাড়ি গ্রামে। একাধিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরের জেইন পার্কে রোববার দিবাগত রাতে দুটি গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এক বন্ধুর ডাকে সাড়া দিয়ে ঘটনার সালিশ করতে অন্যান্যদের সাথে সেখানে যান আব্দুল আহাদ। আলাপ আলোচনায় বিষয়টি মীমাংসা হওয়ার পরিবর্তে সেখানে দুপক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন বিশ্বনাথের আব্দুল আহাদ। একই সময়ে গাড়ি চাপা দিয়ে আহত করা হয় বিয়ানীবাজারের মাসুম আহমেদকে এবং ছুরিকাঘাতে আহত হন তার চাচাতো ভাই রুমন আহমেদ। তারা ডেট্রয়েট হেনরি ফোর্ড হাসপাতালে ভর্তি আছেন। দুজনের অবস্থাই সংকটাপন্ন। মাসুম হ্যামট্রামিক শহরের বাসিন্দা এনাম উদ্দৌলার ছেলে। রুমন একই শহরের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে। তাদের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার গুলাটিকর গ্রামে। দোষী ব্যক্তিদের গ্রেফতারে ডেট্রয়েট পুলিশ মাঠে নেমেছে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার কারণ এখনও গণমাধ্যমে নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় ২৬ মে সোমবার সন্ধ্যায় নিহত আব্দুল আহাদের জানাজা সম্পন্ন হয়েছে। ডেট্রয়েট শহরের মসজিদে নূরে অনুষ্ঠিত নামাজের জানাজায় কয়েকশো মানুষ অংশ নেন। জানাজা নামাজের আগে বক্তব্য রাখেন কমিউনিটির নেতৃবৃন্দ। তারা ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা ঘটলে সালিশ সমঝোতার চেষ্টা না করে পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য কমিউনিটির মানুষের প্রতি আহ্বান জানান। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।